সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রায় 26,000 শিক্ষক থেকে শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয় এবং পরবর্তীতে বিক্ষোভ শুরু হয় এবং বিক্ষোভ রাজ্য নয় দিল্লিতেও গিয়ে এই বিক্ষোভের আঁচ পড়ে। কিন্তু পরবর্তীতে দেখতে পাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা ঘোষণা করেন, যেখানে গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা ঘোষণা করা হয়। কিন্তু এই ভাতা ঘোষণার পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওঠে এবং সোমবার অর্থাৎ আজকে এই মামলার শুনানি হয় এবং শুনানিতে কার্যত উঠে আসে যে বিষয়গুলি কি আবেদন ছিল এবং পরবর্তীতে কি পর্যবেক্ষণ উঠে এলো সরাসরি আপনাদের শোনাবো। দেখুন, আবেদন ছিল যে প্রথমত তো এরকম কোনো স্কিম করতেই পারে না রাজ্য সরকার, কারণ স্কিমটা হলো একটা কনস্টিটিউশনের ওপর ফ্রড, সুপ্রিম কোর্টের অর্ডারের ওপর ফ্রড। আর আমাদের আরেকটা দাবি ছিল যদি কাউকে ভাতা দিতে হয় যারা আনএমপ্লয়েড রাজ্যে, প্রত্যেকজন যারা আনএমপ্লয়েড, সেটা এসএসসি হোক, পিএসসি হোক, প্রাইমারি হোক, সবাইকে এই ভাতা দিতে হবে। এবং আজকে কার্যত সেরকমই একটি পর্যবেক্ষণ কোর্ট করেন যে আর কত এরম কোনো স্কিম আছে কি না যারা সবাই আনএমপ্লয়েড তাদের জন্য, এবং এটাও পর্যবেক্ষণ করে যে এটা তো পাবলিক মানি, এটা কীরমভাবে দেওয়া হচ্ছে এবং যাদের দেওয়া হচ্ছে তাদের চাকরি ফ্রড হিসেবে সুপ্রিম কোর্ট যেখানে বাতিল করে দিয়েছে, কিভাবে কোন আইনের ভিত্তিতে এই ভাতা দেওয়া হচ্ছে, তাহলে সমস্ত আনএমপ্লয়েড যেন তারা কেন এই ভাতা পাচ্ছে না। আজকে মামলার শুনানি হয়েছে, মামলার পরবর্তী দিনে মামলার জাজমেন্ট দেবে। বিচারপতি একটা জায়গায় পর্যবেক্ষণ করেছেন যে কিভাবে এই টাকা দেওয়া হচ্ছে এবং যারা বেনিফিশিয়ারি তারা কোন কর্মের বিনিময়ে এই টাকা পাচ্ছেন। বিচারপতি এটা যখন মামলা চলাকালীন জিজ্ঞেস করেন যে কিসের ভিত্তিতে এই টাকা দেওয়া হচ্ছে বা এই টাকার এই যেরকম স্কিম আগে হয়েছে কিনা, তখন রাজ্য সরকার থেকে বলা হয় না পুজোর অনুদানে এরকম কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হতো। তখন বিচারপতির এই পর্যবেক্ষণ যে তার মানে যাদের চাকরি দুর্নীতির জন্য গেছে তারা বাড়িতে বসে থাকবে, আর বাড়িতে বসে তারা 20,000 আর 25,000 টাকা করে ভাতা পাবে। এই 20,000 এবং 25,000 রাজ্য কিভাবে ঠিক করলো তা নিয়েও তো প্রশ্ন করেন। বলেছে কিসের ভিত্তিতে গ্রুপ সিকে 25,000, 20,000, এটা 30,000ই বা না কেন? তখন তার উত্তরে আমরা বলি এটা হয়তো হতে পারে এটা বেসিক স্যালারির ভিত্তিতে এটা ঠিক করা হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি ভাতা সংক্রান্ত আমাদের আবেদন ছিল কলকাতা হাইকোর্টের কাছে খুবই স্পষ্টত যে এই ধরনের একটি নোটিফিকেশান যেটা গভর্নমেন্টের তরফ থেকে এসেছে লেবার ডিপার্টমেন্ট, এটা অ্যাবসলিউটলি ইলিগাল। আর যদি ভাতা দিতেই হয় তাহলে শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে তারা কেন, বাকিরা কেন নয়। কারণ এসএলএসটি 2016-তে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী আছে এবং যদি এই ধরনের কোনো কাউকে দেওয়া হয় যারা চাকরি চলে গেছে তাদের মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটরাও আছে, যাদের মধ্যে করাপ্টেড ক্যান্ডিডেটরা আছে, তারা পেলে তাহলে সাধারণ যারা নর্মাল যারা আনএমপ্লয়েড ইউথ রয়েছে তাদের কেন নয়। এটা হলো আমাদের পিটিশনের মূল সাবমিশন, যেটা কোর্টের কাছে আমরা দেখিয়েছি এবং এটাও জানিয়েছি যে এখানে ক্যাটাগরিক্যালি আর্টিকেল 14 ভায়োলেশন হচ্ছে। স্টেটের তরফ থেকে এই পিটিশনের মেনটেনেবিলিটি পয়েন্ট তোলা হয়েছে, কারণ বলা হয়েছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা তারা এটা করতে পারে না বা যারা চাকরি পায়নি তারা এটা করতে পারে না, এই নিয়ে একটা মেনটেনেবিলিটির পয়েন্ট তোলা হয়েছে। দুপক্ষকে শুনানির পরে আজকে কোর্ট সিএভি করেছে। আমাদের মেনলি সাবমিশন ছিল যদি টেন্টেড ক্যান্ডিডেটরা ভাতা পায় তাহলে সবাইকে ভাতা দিতে হবে, নইলে এটা স্টে হবে। বিচারপতি এটা পর্যবেক্ষণ করেছেন যে কোথা থেকে এই টাকা আসছে এবং যারা বেনিফিশিয়ারি তারা আদতে ঘরে বসে টাকাটা পাবেন এই সম্পর্কে যদি এবং একই সঙ্গে বলেছেন যে তাদের থেকে কি সুবিধা বা পরিষেবা পাওয়া যায়। সেটা কোন ভিত্তিতে সরকার ঠিক করলো সেটা নিয়েও প্রশ্ন করেছে। হ্যাঁ, মামলা চলাকালীন বিচারপতির মনে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটা হলো 20,000 আর 25,000 এইটার ফিক্সেশন কিভাবে হলো। দ্বিতীয় যেটা বিচারপতি জানতে চেয়েছিলেন স্টেটের কাছে সেইটা হলো যে অ্যাডভোকেট জেনারেলের কাছে যে মূলত এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা কি যারা আনএমপ্লয়েড তাদের জন্য কি স্কিম আছে, কারণ এটা তো বেসিক্যালি যাদেরকে টার্মিনেট করে দেওয়া হয়েছে বা যারা টেন্টেড তাদের দিকে চলে যাচ্ছে। এই দুটো মূলত প্রশ্ন বিচারপতির তরফ থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে করা হয়েছিল। রাজ্য সরকারের বক্তব্য যেটা খুব ক্লিয়ারলি তারা বলতে চাইছে যে পিটিশনটা মেনটেনেবল না, এটা খুব টেকনিক্যাল জায়গা থেকে রাজ্য সরকার বলেছে। সব পক্ষকে শুনানি করে এখন অর্ডার রিজার্ভ, জাজমেন্ট এটাতে আসবে। বেকার ভাতা রাজ্য সরকার চালায় কিনা সেটা প্রশ্ন করেছে। বেকার ভাতা নয়, যেটা জানতে চেয়েছেন বিচারপতি যে যারা বেকার, যেটা আমাদের মূল পিটিশনের যেটা বক্তব্য, এখানে 22 লক্ষ পরীক্ষার্থী আছে তারাই বা কেন ভাতা পাবে না, যারা বেকার বা যারা ধরুন আরও পরীক্ষার যেগুলো হয়েছে যেখানে যারা চাকরি পায়নি, বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা ঘটে।
প্রচুর লোক চাকরি পায় না, তো তারা কেন বঞ্চিত হবে? শুধুমাত্র টেন্টেডদের বাঁচানো মানে আমাদের অর্থ হচ্ছে হলো করাপশানকে রাজ্য সরকার আরও প্রতিষ্ঠা দিচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডি স্কিমের মাধ্যমে। এটা আমাদের কোর্টের কাছে সাবমিশন ছিল। ফাইনালি এবার কোর্ট যেটা ডিসাইড করবেন সেটা কোর্ট ফাইনালি যা ডিসাইড করবেন সেটা হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।